নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আলোচনা করব আমরা যারা বাগান করি তাদের প্রত্যেকেরই একটা বাগানে আর্থিক খরচা আছে, কিন্তু আমরা এমন কিছু কিছু জিনিস ফেলে দিই যা দিয়ে আমরা গাছের জন্য একটা ভালো খাবার তৈরি করতে পারি, ফার্টিলাইজার, যেটা গাছ অমৃত মনে করে। আমাদের কোনো খরচাও লাগবে না, যেটা আমরা প্রতিদিন আমরা ইউজ করার পর অবশিষ্টাংশ ফেলে দিই। এই দেখো, যেমন এখানে চাল ধোয়া এবং মুসুরির ডাল ধোয়া জল, এই জলটা আমরা ফেলে দিই, কিন্তু এই জলটা আমরা রেখে এই জলের সঙ্গে আরও ডবল জল মিশিয়ে আমরা প্রত্যেকটা গাছে দিতে পারি। এতে গাছ গরমে ঠান্ডাও থাকবে আর গাছের প্রচুর ভিটামিনও পাবে। এটা আমি অনেক দিন থেকে ইউজ করি, ভালো রেজাল্টও পেয়েছি। তারপর দেখো সবজির খোসা, এটা প্রত্যেকেরই রান্নায় বিভিন্ন রকম সবজি হয়। এই খোসাগুলো আমরা ফেলে দিই, আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু এই খোসাগুলো আমরা যদি ভিজিয়ে 4-5 দিন রেখে ছেঁকে নিয়ে সেই জলটার সঙ্গে আবার ডবল পরিমাণ জল মিশিয়ে গাছে দিই। লঙ্কা গাছ এবং জবা গাছ তো এই সবজি ভিজানো জল খুবই পছন্দ করে। তারপরে এই দেখো, এখানে পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভিজিয়ে রেখেছি। এটা 2 দিন মানে 48 ঘন্টা ভিজিয়ে রাখার পর এতে প্রচুর পটাশিয়াম থাকে। এটা আমরা গাছে দিলে, যেই গাছে ফল ফুল আসতে দেরি হচ্ছে, এটা দিলে ভীষণ ভালো কাজ হয়। এটা আমরা ইউজ করতে পারি, আমাদের এটাও ফেলে দেওয়া জিনিস। তারপরে এই দেখো চা পাতা ভেজানো জল, এটা আমি ফ্রেশ চা পাতা ভিজিয়েছি, কিন্তু আমরা ব্যবহৃত চা পাতাও ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি বাগানে। সেটা আমাদের ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে ইউজ করতে হবে। এই চা পাতায় মাটির উর্বর শক্তি বাড়ায়, এতে নাইট্রোজেন আছে, গাছেরও গ্রোথ ভালো হয়। তাহলে এই সব জিনিস। তারপর আরও বন্ধুরা, আমরা যে ভাতের মাড় ফেলে দিই, সেই মাড়টা আমরা যদি 24 ঘন্টা রেখে তাতে ডবল জল মিশিয়ে ইউজ করি, তাতেও গাছের গ্রোথ ভালো হয় এবং ফল ফুল ভালো হয়। তারপর ঘুঁটে ভিজিয়ে সেই ঘুঁটের জলটা আমরা লিকুইড গোবর সার হিসাবে ইউজ করতে পারি। আমরা এভাবে প্রত্যেকটা গাছে, ফল ফুল এবং সবজি প্রত্যেকটা গাছে আমরা এই ফার্টিলাইজারগুলো ইউজ করব। এটা একদম অর্গানিক ফার্টিলাইজার, খুব ভালো রেজাল্ট দেয়। তো আজকে এই ছিল ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।